স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎমানা ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দশম অধ্যায় আমাদের দেশ ভারতের ভূপ্রকৃতি থেকে একটি বড় প্রশ্ন, অর্থাৎ 5 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। প্রশ্নটি হচ্ছে, ভারতের উত্তরের নদীগঠিত সমভূমির ভূপ্রকৃতি বর্ণনা দাও। উত্তর। অবস্থান: উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপে মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। আয়তন: এই সমভূমি পূর্ব পশ্চিমে প্রায় 2500 কিমি দীর্ঘ এবং উত্তর দক্ষিণে প্রায় 240 থেকে 320 কিমি প্রশস্ত। সমগ্র সমভূমির মোট আয়তন প্রায় 6,52,000 বর্গ কিমি। উৎপত্তি: ভূতত্ত্ববিদদের মতে হিমালয় পর্বত সৃষ্টির সময় প্রবল চাপে গন্ডোনাল্যান্ডের উত্তর প্রান্ত নিচের দিকে বেঁকে গিয়ে উপত্যকা গঠিত হয়। পরবর্তীকালে এই উপত্যকা হিমালয় দক্ষিণ ভারত থেকে আসা বিভিন্ন নদী দ্বারা পরিসঞ্চয়ের ফলে এই সমভূমির সৃষ্টি হয়। শ্রেণীবিভাগ: এই সমভূমি অঞ্চল 3টি ভাগে বিভক্ত, যথা সিন্ধুর উপনদী শতদ্রু দ্বারা গঠিত পাঞ্জাব ও হরিয়ানা শতদ্রু সমভূমি, গঙ্গা নদী দ্বারা গঠিত উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র নদ দ্বারা গঠিত অসমের সমভূমি। বৈশিষ্ট্য: ভূপ্রকৃতি: উত্তরের এই সমভূমির ভূপ্রকৃতি অত্যন্ত সমতল। উচ্চতা: এই সমভূমির গড় উচ্চতা 300 মিটার। মৃত্তিকা: এই সমভূমির নদী গঠিত পলিমৃত্তিকা খুবই উর্বর, তাই কৃষিকাজ খুব ভালো হয়। উপাদান: পার্বত্য অঞ্চলের খরস্রোতা নদী দ্বারা বাহিত নুড়ি, কাঁকর, বালি, পলি সঞ্চিত হয়ে সমভূমি অঞ্চলটি গঠিত হয়েছে। পরিবহন: সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা উন্নত এবং বহু শিল্পের বিকাশ ঘটেছে। জনবসতি: এই সমভূমি অঞ্চল অত্যন্ত জনবহুল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।